আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো নতুন একটা পিঠা রেসিপি। এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটি বানিয়েছি আর সামান্য মাংস দিয়ে। এই পিঠাটি একবার হলে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, বা ঝটপট কোনো মেহমান এলে এটা বানিয়ে নিতে পারেন। এখানে 5-6 টুকরো মাংস নিয়েছি, স্বাদ মতো লবণ, এক চামচ একটু হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা আর সামান্য তেল দিয়ে ভালো করে এটা আমি জাল করে রেখে দেব। জাল করে নিয়েছি। আর এটা এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম তেল। ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে এইভাবে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গ্রেট করা মাংস দিয়ে দিলাম। এবারে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প করে ধনিয়া পাতার কুচি দিয়ে দেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এই বাটির 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ সাদা তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে এইভাবে মিক্স করে নেব। আর পানিটা খুব ভালো মতো ফুটে গেলে এইভাবে 1 বাটি পরিমাণ আটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে 2 মিনিট পরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একদমই লো আঁচ করে দেব। লো আঁচে এইভাবে নেড়ে চেড়ে নেব। দুই মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে এবারে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে একটা গ্লাস বা বাটির সাহায্যে এইভাবে একটু মেখে নেবে গরম অবস্থাতে, তাহলে একদম আটাটা পারফেক্ট হবে। এবারে হাত দিয়ে আমি এইভাবে মাখবো 5 মিনিটের মতো। অল্প অল্প করে হাতে একটু করে পানি নেবে আর এইভাবে মাখাতে হবে। এইভাবে হাতে পানি লাগিয়ে এইভাবে আটাটা মাখাতে হবে। আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এবারে একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব একটু, নিয়ে এইভাবে একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে কেটে নেব পাতার শেপ দিয়ে। দেখুন, পানের মতো শেপ দিয়ে এইভাবে কেটে নিয়েছি।
আবারও একটা বেলে এইভাবে কেটে নেব সেমভাবে, এইভাবে বসিয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে এইভাবে আমি সবগুলো পিঠা বেলে নেব। আর এইভাবে মাঝখান দিয়ে মাঝ বরাবর এইভাবে মাংসের পুরটা দিয়ে দেব। সাইড দিয়ে এইভাবে পানি লাগিয়ে দেব একটু, যাতে না ছেড়ে যায় তেলে দিলে। দিয়ে এইভাবে উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে এইভাবে আমি একটু পেস্ট করে নেব, দেখুন হাত দিয়ে চেপে চেপে। এবারে আমি একটা সন্ন্যার সাহায্যে দেখুন এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ধারের ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে যেমন লম্বা গোল যেমনই হোক বানিয়ে নিতে পারবেন। এটাতেও এইভাবে ডিজাইন সেমভাবে ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এবারে আমি এগুলো তেলে ভেজে নেব। আপনারা চাইলে পানির মধ্যে ভাপ দিয়েও নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই পিঠাগুলো এইভাবে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটা পিঠা রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে অসম্ভব মজা। বাড়িতে ঝটপট নতুন জামাই বউ এলে এইভাবে বানিয়ে দেবেন, খুবই ভালো লাগবে নাস্তাতে। সবগুলো পিঠা আমার ভাজা রেডি হয়ে গেছে, দেখুন। এবারে আপনাদের একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।